বিশাখারি আমার শাশুড়ি ননদি হয়ে বাঁধিনি কৃষ্ণ বাঁধিনি। আমার যে শাশুড়ি আছে না ওই শাশুড়ির কথা শুনলে আমার শ্বাস যায় উড়ে। আর আমার যে ননদিনী আছে নটি নদীর মুখ একত্রিত করলে যেমন হয় আর আমার ননদীর মুখের গতি ঠিক তদ্রূপ। এই বাগিনী বাদিনীর ঘরে হইতে আমি কেমন করে যা ওরে ললিতা রে একবার বলবা এই বাঘিনীর ঘর হইতে হরি বল আমি কেমন করে যাব ওরে বিশাখা ওরে ললিতা রে একবার বলবা ওরে ললিতা ললিতা রে ললিতা তোরা তো আমার শিশুবেলার খেলার সাথী, তোরা তো আমার মরমের মরমিয়া, তোরা তো আমার প্রাণ সখী। বল এই বাদিনীর ঘর হইতে আমি কেমন করে যাব বল একবারে বলে দে বলে দে একবারে বলে দে বলে দে ও ললিতা ও বিশাখা বলে দে বলে দে ললিতা ও বিশাখা বলে দে তোরাই আমার শিক্ষা গুরু বলে দে বলে দে তোরাই আমার শিক্ষা গুরু একবার বলে দে কেমন করে যাব আমি বলে দে বলে কেমন করে যাব আমি আমায় বলে দে এই ললিতা একবার আমাকে বলে দি হ্যাঁ আমি কেমন করে যাব এই বাগিনী বাদিনীর ঘর হইতে। রাধারানী আমার এই কথা বলি একেবারে ললিতা বিশাখার বদন পানি ললিতা বিশাখার বদন পানি নয়নী সখী গুণের বদন দর্শন করেছি। আরে আমার রাধারানী কি করেছে আহারে মুখ পান চেয়ে আছে আরে মুখ পান চেয়ে আছে আহারে মুখ পান চেয়ে আছে আহারে মুখ পান চেয়ে আছে আমি কি করিতে কি না করি কি করিতে ওরে আমার মরণ সোহার মুখ পানে চেয়ে আছে রাই আরে মুখ পানে চেয়ে আছে রাধারানী সখীগণের বদন পানে অনিমিত নয়নে তাকিয়ে আছি। এই সব ভাবিয়া ধনী ঘরের বাধা নাহি মানি ঝট করে করিলেন বেনির রচনা। রাধারানী বললেন সখী আজ আমার যে যাই বলে বলুক না কেন আমার শাশুড়ি ননদিনী যদি আমায় ঘর ছাড়া করে দেয় তাতে আমার কোনো দোষ থাকবে না। শোন ললিতারি
আজ আমার যেই যাই বলুক না কেন, আজ আমি আমার গোবিন্দের কাছে যাব। আমার গোবিন্দ যে আমার জন্য আমাকে সংকেত করে ইঙ্গিত করে জানালেন যে তুমি আমার জন্য কেশরকুঞ্জ সাজিয়ে রেখো। মধুর কৃষ্ণ প্রেমে জান অন্তরে লেগেছে, নয়নে দেখিলে যায় চেনা রে। মধুর কৃষ্ণ প্রেমে জান অন্তরে লেগেছে, ওরে নয়নে দেখিলে যায় চেনা রে। ও মন রে আখি ধরা পাখি যার এই সমস্ত ভবমান জুড়া চোখের চারি রে। ও জগৎ জোড়া তাহার চরণী রে। একবার পাই যদি সমাজ মনেতে মিশাইয়া মন, ওরে পাই যদি সমাজ মিশাইয়া মন, কৃষ্ণ কথা করি আলোচনা। ও সখী রে মধুর কৃষ্ণ প্রেম যারে অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যায় চেনা রে। ও মন রে জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না যার, থাকে না জাতি কুলমান রে। ও মন রে জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না তার, থাকে না জাতি কুলমান রে। আহা যে জন কৃষ্ণের সেবা জানে তারে আপন করি মনে, যে জন কৃষ্ণের সেবা জানে তারে আপন করি মনে, আর তারি সঙ্গে করিলে না দেনা। ও সখী রে মধুর কৃষ্ণ প্রেম জানে অন্তরে লেগেছে, নয়নে দেখিলে যায় চেনা রে। ও মন রে পাগল মন ভেবে বলে সেই দিন আমার কবে বা হবে, কবে হবে কৃষ্ণ পদে মতি রে। ও মন রে হরি বল হরি বল হরি পাগল মন ভেবে বলে সেই দিন আমার কবে বা হবে, কবে হবে কৃষ্ণ গাত মন রে। আহা কবে হবে মোর মতি পাইব সেই জগৎপতি, বলো কবে হবে মোর মতি পাইব সেই জগৎপতি, কবে হবে মোর মতি পাইব সেই জগৎপতি, কবে
এদিকে হলো কি জয় রাধে জয় রাধে। আমার রাধারানীর অবস্থাটা কেমন? আসতে আমার রাধারানীর অবস্থাটা কেমন? রাধারানী আমার বললেন, ললিতা বিশাখাকে ডাক দিয়ে বলছে, ললিতা ওরে বিশাখা, তোরা আর বিলম্ব করিস না। এইসব ভাবিয়া ধনী ঘরের বাধা নাহি মানি, ঝটে করে করিলে বেনির রচনা। হরিবল হরিবল। রাধারানী আজকের কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য অষ্ট সখীগণ সবাই বেষ্টিত হয়ে আমার রাধারানীকে সাজাইতে লাগিলেন। এইসব ভাবিয়া ধনী ঘরের বাধা নাহি মানি, ঝটে করে করিল বেনির রচনা। অষ্ট সখী বেষ্টিত হয়ে আজকের কেশর কুঞ্জ সাজাইতে আমার গোবিন্দ সেবার বস্তু নিয়ে অষ্ট সখী বেষ্টিত হয়ে সবাই আজকের কেশর কুঞ্জে চলেছে। আজ চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলো রে রাধা বিনোদিনী, এবার চলু রে চলু রে চলু যত সঙ্গিনী, চলু রে চলু রে চলু রে চলু, চলু রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, আরে রাধা বিনোদিনী। এবার চলো রে ললিতা সখী ফুলো ঝুড়ি সঙ্গে, চলু রে ললিতা সখী ফুলো ঝাড়ি সঙ্গে, এবারে আগে আগে ফুলো ফেলে চলে রাজপথে, চলো রে সখীদেরকে সঙ্গে নিয়ে আজকে রাধারানী আমার কি করলেন, অষ্টসখী বেষ্টিত হয়ে কুসুম কাননের মধ্যে প্রবেশ করলেন। জয় রাধে। শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত মণ্ডলীগণ, নব বৃন্দাবনের নবভাবে বিভাবিত হয়ে আপনারা এসেছেন বৃন্দাবনে। নব গৌরাঙ্গের নবভাব বিকশিত হচ্ছে, নামের প্রতিধ্বনি। তাই এই নবভাবে বিভাবিত নবভাবের গৌরাঙ্গ ময় জগৎ আর নব রাধারানীর ভাবে বিভাবিত হয়ে হরিপদ অধিকারী পুত্র সুভাষ অধিকারী 50টি টাকা আমার দিদি ভাইকে দান করেছে। আপনারা গৌর প্রেমানন্দে হরি হরি বলুন, হরি হরি বল। তৎসহ সুকুমার সাউ এবং সুশীলা সাউ তার স্মৃতির উদ্দেশ্যে এই 50টি টাকা দান করেছেন আমাদের সাউ পরিবার। সবাই মিলে বলুন, গৌর প্রেমানন্দে রাধা মাধবের গানে একবার হরি হরি বল। জয় রাধে। যে সমস্ত ভক্তরা এই নববৃন্দাবনে আজ এই মধুময় শ্রীধাম বৃন্দাবনের মধ্যে
আমার যুগল কিশোরের লীলার রূপ আস্বাদন করি রাধা ভাবে ভাবিত হয়ে যে নাম রসে আস্বাদন করি নামের মধ্যে যে দান করেছে যে ভক্ত যে কামনা যে বাসনা করে এই নামের মধ্যে যে বৃন্দাবনে যে দান করেছে দান কিন্তু আমার দান নয় যে কামনা যে বাসনা করে যে ভক্ত দান করেছে ভগবানের কাছে আমিও প্রার্থনা করি হে প্রভু তুমি এই ভক্তকে তুমি কৃপা করো আর শেষের দিনে তুমি এদেরকে তোমার চরণ তরিতে বৈতরণী নদী পার করে দিও জয় 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 গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল হরি বল ओ मेरे पानी में अमृत वो ओ रसना राधे राधे वो ओ मेरे पानी में अमृत वो ओ रसना राधे राधे वो ओ रसना आई गौर हरि 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 रसना ओ मेरे पानी में अमृत वो ओ रसना राधे राधे ओ मेरे पानी में अमृत वो ओ रसना राधे राधे भैया गार राधे राधे बोल रसना उलो धनी ताई गौर हरि हरि बोल याद मारे राधे राधे बोल राधे राधे ओ मेरे पानी में अमृत बोल ओ रसना राधे राधे बोल ओ मेरे पानी में अमृत बोल ओ रसना राधे राधे बोल তোদের মনোবাসনা পূরণ হবে বলবে রাধে রাধে তোদের মনোবাসনা পূরণ হবে একবার রাধে রাধে বল আর কি হবে তোদের ত্রিকালে জ্বালা দূরে যাবে তাই হরি হরি বল হরি রাধে 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 বল ओ मेरे पानी में अमृत बोल ओ रसना राधे राधे बोल ए भाई राधे राधे बोल श्यामा श्यामा बोल राधे राधे बोल श्यामा श्यामा बोल ए राधे उलूध्वनि राधे राधे बोल श्यामा श्यामा बोल 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 राधा रानी की বৃন্দাবন ধাম কি ওদিকে হলো কি জয় রাধে ভক্তরা কতটা তন্ময় হয়েছে একটা পরীক্ষা হয়ে গেল হরিনাম আস্বাদন করে নামের মধ্যে কতটা ডুবেছে ভক্তরা যখনই আমি বললাম ওদিকে হলো কি ভক্তরা বললেন জয় আমা লাভ ছাড়া ক্ষতি হবে না হরিনামের মধ্যে জয় দিলে লাভ ছাড়া ক্ষতি হবে না যারা হরিনামের মধ্যে জয়ধ্বনি করলেন ভগবান তাদেরকে আশীর্বাদ করলেন তোমাদের জীবনটা জয় জয়কার হয়ে যায় যারা হরিনামের মধ্যে হরিধ্বনি করলেন তাদেরকে ভগবান আশীর্বাদ করলেন তোমাদের মঙ্গলময় হোক আর যারা এই হরিবাসর রচনা করেছেন
ভগবান তাদেরকে আশীর্বাদ দিলেন, তোমাদের এমনি ভাবে বছর বছর তোমাদের কৃপা হোক, ভক্তের কৃপা লাভ করো, ভক্তের চরণ ধুলি পাও, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হোক, আর এমনি ভাবে যেন বছর বছর সবাইকে হরিনাম শোনাতে পারো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন শিরে ধার্য করতে পারো, আর শেষের দিনে এই হরিনাম নিয়ে যেন ভগবানের চরণ তরিতে পার হয়ে যেতে পারো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ গৌর হরি হরি বল হরি বল। রাধারানী অষ্ট সখীদেরকে বেষ্টিত হয়ে বললেন, ললিতা আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে কুঞ্জটা সাজা। আজকের এই বসন্ত মধুময় জামিনীতে আমি আমার গোবিন্দের সঙ্গে, আমি আমার শ্যাম নাগরের সঙ্গে মিলিত হব, তোরা আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে কুঞ্জটা সাজা। এই বলে রাধারানী কি করলেন না, কুসুম কাননের মধ্যে প্রবেশ করলেন। ওরে কুসুম কাননে বসি কুসুম কাননে বসি হরষিত এবার কুসুম কাননে বসি, কুসুম কাননে বসি এবার হরষিত মনে, হরষিত মনে। আমার রাধারানী কুসুম কাননের মধ্যে প্রবেশ করলেন। কুসুম কাননে বসি হরষিত মনে, নানাবিধ ফুল তোলে সখী গণ সানে, নানাবিধ ফুল তুলি কেবল সখী গণ সানে, আর নানাবিধ ফুল সখী গণ সানে, এবার নানাবিধ ফুল তোলে সখী গণ সানে। আজকে নানাবিধ পুষ্প চয়ন করলেন। বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে করজোড় করে লীলাটাকে আস্বাদন করলেন। কুসুম কাননে বসি হরষিত মনে, নানাবিধ ফুল তোলে সখীগণ শোনে। সখীদেরকে সঙ্গে নিয়ে পুষ্প চয়ন করলেন। বৈষ্ণব কবি বললেন, হে প্রেমময় রাধে, আজকে তুমি কি কি পুষ্প চয়ন করেছো একবার প্রকাশ করে বলো। রাধারানী বললেন, মল্লিকা মালতী নাগেশ্বর জাতি জুতি জুই টগর গাথি। এই সমস্ত পুষ্প চয়ন করলেন রাধারানী। পুষ্পগুলো করে চয়ন করি ললিতা বিশাখাকে ডাক দিয়ে বলছি, ললিতা ওরে বিশাখা, আজকের যে এই রজনীতে আমার গোবিন্দ আসবে, আর আমি আমার গোবিন্দের জন্য বসে বসে মালা গাঁথব। হরি বল হরি বল। ওরে ললিতা ওরে বিশাখা, আমি আমার প্রাণে বধুর লাগি যে সমস্ত পুষ্পগুলিকে আমি চয়ন করেছি, এই ললিতা আমার কাছে আয়, শোন শোন ললিতা, এই ললিতা আয় না। আরে শোন ললিতা, আজকে যে পুষ্পগুলোকে চয়ন করেছি না, এই যে পুষ্পের ভিতরে কত কঠিন পুষ্প থাকতে পারে, আর আমার গোবিন্দের অঙ্গটা বড় কমল, ফুলের চাইতে আরো আমার গোবিন্দের অঙ্গ খুব নরম, ফুলের চাইতে আমার গোবিন্দের অঙ্গ
ওই কমল অঙ্গে যদি কোনো কঠিন পুষ্প পড়ে, হরি বল হরি বল। না জানি আমার গোবিন্দে ওই কমল অঙ্গে কমল অঙ্গে কত নালা দিবি ওরে ললিতা রে, আমার ললিতা বড়ই কামনা। শোন শোন, আমি তোদের কাছে কৃষক করে বলছি, শোন, এই যে পুষ্পগুলি আমি চয়ন করেছি, প্রত্যেকটি পুষ্প নিয়ে আমি আমার চোখের নিমিত্তকে টেনে ধরব। আমা কেমন ভালোবাসা দেখো, এমন ভালোবাসা না হলে কি কৃষ্ণ ধন পাওয়া যায়? হরি বল হরি বল। কৃষ্ণ পাওয়া কি মুখের কথা? ভগবান বললেন, যদি কোনো ভক্ত এক ফোঁটা চোখের জল, একটি তুলসী পত্র আমার চরণে নিবেদন করতে পারে, আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই, দেনা হয়ে যাই, কেনা হয়ে যাই। কবে কোন দিন ওই ভক্তের ঋণ আমি পরিশোধ করিতে পারিব? তাই রাধারানী বলছিল, ললিতা আমি আমার চোখের নিমিত্তকে টেনে ধরবো, আর প্রত্যেকটি পুষ্প নিয়ে আমার চোখের মনির উপর দিয়ে টানা দিবি। যে ফুলটি আমার চোখের মনিতে ব্যথা লাগবে, সেই ফুলটি তোরা আমার ফেলে দিবি। আর যে ফুলটি আমার চোখের মনিতে ব্যথা লাগবে না, সেই ফুলটি আমার গোবিন্দ সেবার জন্য রেখে দিবি। ওরে ললিতা রে, হরি বল হরি বল হরি বল। ওরে তোদের কাছে তোদের কাছে হরি বল এই মিনতি, ওরে আমার মরণী ললিতা, ওরে বিশাখা, ললিতা আমার বধুরিয়া, হরি বল হরি বল। না জানি কত অঙ্গে ব্যথা ব্যথা লাগিবে, ললিতা বিশাখা বিশাখা রে, ওরে আমার মরণিয়া ললিতা রে, ওরে বিশাখা বিশাখা। ললিতা যে ফুলটি আমার চোখের মনিতে ব্যথা লাগে, সেই ফুলটি তোরা দূরে ফেলে দিবি। আর যে ফুলটি আমার চোখের মনিতে ব্যথা লাগবে না, সেই ফুলটি আমার গোবিন্দ সেবার জন্য রেখে দিবি। এমনি ভাবে রাধারানী প্রত্যেকটি পুষ্প আমার পরীক্ষা করে নিলে, চোখের মনির উপর দিয়ে টানা দিয়ে। এমন ভালোবাসা না হলে কে কৃষ্ণ ধন পাওয়া যায়? আমরা ভালোবাসি, আর রাধারানী ভালোবেসেছিল, জগৎ স্বামীকে ভালোবেসেছিল। একটা চোখের মনির উপর দিয়ে ফুলের সঙ্গে তুলনা করলেন আমার গোবিন্দ। ফুলগুলো পরীক্ষা করে নিয়ে রাধারানী আমার কি করলেন? ভালোবাসার মতো ভালো বাসলে সে না এসে কি থাকতে পারে,
তারে ডাকার মতো যদি ডাকো হরি বল হরি বল। সে না এসে কি থাকতে পারে ক্ষণেকের তারে এসো মোর ঘরে একবার ক্ষণেকের তারে এসো প্রভু ঘরে ক্ষণেকের তারে এসো প্রভু ঘরে এসো এসো সে না এসে কি থাকতে পারে ও তারে ডাকার মতো যদি ডাকো সে না এসে কি থাকতে পারে হরি বল হরি বল। হরি বল হরি বল। বুকে ধরে করি সম্মান যা দিয়েছ তোমারই তো দান বুকে ধরে করি সম্মান একবার যুগে যুগে ও গো প্রভু এসো মোর ঘরে এবার যুগে যুগে গো প্রভু এসো মোর ঘরে একবার এসো এসো সে না এসে কি থাকতে পারে তারে ডাকার মতো যদি ডাকো